মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলেন, আমরা যতদূর শুনেছি এই আয়াত এবং এই সূরাটা আল্লাহ তাআলা উমাইয়া বিন খালফের ব্যাপারে নাযিল করেছেন। প্রিয় ভাইয়েরা, উমাইয়া বিন খালফ ওই কাফের, যে কাফের রাসূলকে গলায় চাদর দিয়ে টান দিয়ে মুড়ি দিয়ে হত্যা করতে চেয়েছিল। উমাইয়া বিন খালফ ওই কাফের। মক্কার কাফেররা যখন ঘোষণা দিয়েছিল, কে আছো ওটের নারী বুড়ি রাসূলের মাথায় এনে দিয়ে ফেলে দিতে পারবা, উমাইয়া বিন খালফ বলেছিল, কেউই যদি না পারো আমি আছি, আমি পারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উটের যতগুলো নারী বুড়ি হয়, পূর্ণ একটা নারী বুড়ি রাসূল যখন সিজদায় গিয়েছিলেন, এই উমাইয়া বিন খালফ রাসূলের সিজদায় থাকা অবস্থায় পূর্ণ একটা উটের নারী বুড়ি রাসূলের মাথার উপরে দিয়ে ফেলেছিল। ওজনের কারণে রাসূল মাথা উঠাতে পারতেছিলেন না। একজন সংবাদ দিল, ফাতেমা কে আছো, কোথায় আছো, যাও দেখো তোমার বাবা মুহাম্মদকে মক্কার কাফেররা হত্যা করে ফেলতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছরের একটা বালিকা, নাবালিক সন্তান, দৌড়ে এসে যখন দেখলেন বাবার মাথার উপরে এত বড় নারী বুড়ি, বাবা শ্বাস নিতে পারতেছেন না, পুরোটা শরীর মেখে ওই নারী বুড়িগুলো টেনে টেনে সরিয়ে ফেললেন। সরিয়ে দেখলেন রাসূলের চেহারা মোবারকটা লাল হয়ে গেছে, একটু হলেই দম বন্ধ হয়ে রাসূল মারা যেতেন, একটু হলেই রাসূল মারা যেতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। বাবার দিকে তাকাইলেন, বাবা সন্তানের দিকে তখন তাকাইলেন, আর সহ্য হয় না সন্তানের চোখের পানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন উমাইয়া বিন খালফের জন্য বদদুয়া করেছিলেন। উমাইয়া বিন খালফ সহ আরো কয়েকজনের জন্য রাসূল বদদুয়া করেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের যুদ্ধ যখন শেষ হলো, আমি বদরের কূপে উমাইয়া বিন খালফ সহ রাসূল যে কয়েকজনের নাম ধরে দোয়া করেছিলেন, বদদুয়া করেছিলেন, যারা রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিত, আমি তাদের লাশগুলোকে বদরের কূপের মধ্যে পড়ে থাকতে দেখেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشريك الإبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জতের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র ফরজ বিধান মাগরিবের নামাজ জামাতের সাথে আদায়ের তৌফিক দান করেছেন। বা'দা সালাত পবিত্র কালামে হাকিমের তাফসীরের এই মজলিসে বসার জন্য আমাদেরকে মনোনীত করেছেন। এই জন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলে একই বাক্যে কালিমাতুশ শুকর একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা প্রতি সপ্তাহের ধারাবাহিকতায় আজকে কুরআনুল কারীমের সূরাতুল হুমাযা এর তাফসীর শুনব। কোরআনে একটা সূরা আছে সূরাতুল হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। 9 আয়াত বিশিষ্ট এই সূরাটি চমৎকার একটি সূরা, যদিও উচ্চারণে একটু কঠিন। উচ্চারণে একটু কঠিন না? উচ্চারণে একটু কঠিন। বিধানের ক্ষেত্রেও এটা একটা কঠিন সূরা। আল্লাহ তাআলা এখানে পারস্পরিক কিছু বিধান নাজিল করেছে। মানুষ মানুষকে নিন্দা করে, ভৎসনা করে না, গীবত করে। বর্তমান সময়ে গীবত এটা একদম বহুল প্রচলিত ব্যাধি হয়ে গেছে। কথায় আছে গীবত যেন ঘি ভাতের মতো হয়ে গেছে। হ্যাঁ, মানে কোনটা যে গীবত হচ্ছে সেটা বোঝার উপায়ই নেই। দুইজন একসাথে হলেই, একটা মুখ দুইটা কান হলেই গীবত শুরু হয়ে যায়। ব্যাস চলতেছে, যে কোনো জায়গায় চলতেছে, চার দোকানে চলতেছে, হাঁটতে হাঁটতে চলতেছে, মসজিদে এসেও চলতেছে গীবত। এর গুণাটা মসজিদে এসে দুইজন এই অমুকে দেখে আসলাম এমন ওই গীবত চলতেছে। তাদের ব্যাপারে আল্লাহ হুঁশিয়ারি করেছেন, কঠিনভাবে জাহান্নামের ভীতি দেখিয়েছে। আজকে সূরাতে আমরা সেই কথাগুলোই জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সূরার নাম সূরাতুল হুমাযা, এই নামে আমরা চিনি, আমাদের কাছে পরিচিত সূরাতুল হুমাযা। এই নামটা ছাড়াও আরো 6টা নাম আছে। প্রসিদ্ধ নামসমূহের মধ্যে আরো একটি নাম হলো সূরাতুল হুতামা, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। যখন অর্থ এবং তাফসীর শুনবো তখন হুতামার অর্থ জেনে নিব। হুমাযার অর্থ তো জানি না, এখন হয়তো কেউ জানি। হ্যাঁ, তো সূরার ভিতরেই আছে। আরেকটা হলো এই সূরার নাম সূরাতু ওয়াইলুল লিকুল্লি হুমাযা। এই সূরার প্রথম আয়াত দিয়ে নাম ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই সূরাকে এই নামকরণ করেছেন। আরেকটা হলো এই সূরার নাম সূরাতুল লুমাযা, ওই যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা পরের শব্দ। আরেকটা হলো এই সূরার নাম সূরাতুল জামা, জামা মানে একত্র করা। দ্বিতীয় আয়াতে আছে আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দা, জামা। আরেকটা সূরার নাম হলো সূরাতুল মুরাদ। এই সূরার নাম সূরাতুল মুরাদ। মুরাদ মানে হলো উদ্দেশ্য করা। এই সূরাটা কয়েকজন ব্যক্তির ব্যাপারে উদ্দেশ্যভাবে নাযিল হয়েছে। কয়েকজন ব্যক্তি যারা এই অপরাধগুলো করত, আমরা জানবো ইনশাআল্লাহ। যেহেতু উদ্দেশ্যপ্রণীতভাবে তাদের ব্যাপারে উদ্দেশ্য করে আল্লাহ এই সূরাটা নাযিল করেছেন, এজন্য এই সূরার নাম হয়ে গিয়েছিল সূরাতুল মুরাদ। তাফসীরে তাবরী সহ তাফসীরে তাবরী আরও কিছু কিতাবের মধ্যে এই নামগুলো এসেছে। চলুন আমরা সূরার ভিতরে প্রবেশ করি। আমরা সূরার ভিতরেই কাদের জন্য সূরাটা নাযিল হয়েছে, কখন, কিভাবে, কোন কোন আয়াতে কি কথা আছে,
আয়াত বাই আয়াত সেগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামেই শুরু করছি। একদম মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, প্রতি সপ্তাহে শুনতেছেন না? প্রতি সপ্তাহে তো শুনতেছেন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামেই শুরু করছি। কওলুহু তাআলা, আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযিন। ওয়াইলুল, ধ্বংস ওই ব্যক্তিদের জন্যে যারা পিছনে এবং সামনে মানুষের নিন্দা করে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্যে যারা পেছনে এবং সামনে অপরের নিন্দা করে। এটা আয়াতের অর্থ। হুমাযা লুমাযা কি অর্থ? আরো ব্যাপক অর্থ শুনি। আয়াতের অর্থ বুঝে আসছে? ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্যে যারা সম্মুখে এবং পশ্চাতে অন্যের নিন্দা করে। ওয়াইলুন, আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন মানে ধ্বংস। ধ্বংস কোরআনে আরো অনেক জায়গায় ওয়াইলুন আল্লাহ বলেছেন। হ্যাঁ, ওয়ালাকুমুল ওয়াইল বলেছেন, ইয়া ওয়াইলানা বলেছেন, অনেক জায়গায় ওয়াইলুন মানে ধ্বংসের কথা আল্লাহ বলেছেন। এখানে এই আয়াতটা, যে এই সূরাটা, যারা মানুষের সামনে পিছনে নিন্দা করে, কারা করে? এখন আমরা যারা করি আমাদের কথা, নাকি আগে কোনো একজন ব্যক্তি কেউ করেছিল তাদের কথা? তাফসীর ইবনে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা এই ধমকটা নির্দিষ্ট কিছু ব্যক্তিদেরকে দিয়েছেন। নির্দিষ্ট কিছু ব্যক্তিদেরকে দিয়েছেন। শুনি কাদেরকে? واختلفوا في الوعيد الذي في هذه الصورة هل يتناول كل من يتمسك بهذه الطريقة في الأفعال الرديئة أو هو مخصوص بأقوام معينين বলতেছেন যে এই যে বদগুণ, খারাপ অভ্যাস দুইটা, মানুষের সামনে পিছনে নিন্দা করা, এটা কি ভালো গুণ না খারাপ গুণ? কারো কাছে কি ভালো মনে হইতেছে নাকি? এটা খারাপ গুণ। এই যে আফআলের রাদিআ, খারাপ গুণ, এটা কি কোনো নির্দিষ্ট কওম, নির্দিষ্ট ব্যক্তির সাথে সম্পৃক্ত না সবার সাথে? আম্মাল মুহাক্কিকুনা ফাকালু, আপনারা বলছেন না সবার সাথে? হ্যাঁ, আল্লাহ তাআলা দেখেন তাফসীরের মধ্যে কি বলেন, যে আম্মাল মুহাক্কিকুনা ফাকালু, মুহাক্কিক আলেমগণ বলেন, ইন্নাহু আমুন লিকুল্লি মান ইয়াফআলু হাদাল ফি'লা, যে যেই এই কাজটা করবে, মানুষের নিন্দা করবে, আল্লাহ তাআলা তাকেই এই ধমকটা দিয়েছেন। তাহলে আপনারা জিতে গেলেন। হ্যাঁ, আপনারা বললেন না সবার জন্যে, তাহলে সবার কথাটাই তো প্রথম আসছে, আপনারা জিতে গেছেন। যে এই বদ অভ্যাস যার ভিতরেই আছে সেই ধ্বংস, আল্লাহ তাকেই ধমকটা দিলেন। হ্যাঁ, ওয়াকাল আল আখারুন, অপর আরেক দল মুহাক্কিক আলেম বলেন, ইন্নাহু মুখতাসসুম বিউনাসিন মুআয়্যানিন, যে এগুলো আল্লাহ তাআলা নির্দিষ্ট কয়েকজন মানুষকে লক্ষ্য করে এই আয়াত নাজিল করেছে। নির্দিষ্ট কয়েকজন, কে কে? সুম্মা ক্বালা আতা ওয়াল কালবি, ইমাম আতা রাহিমাহুল্লাহ, ইমাম কালবি রাহিমাহুল্লাহ, তিনারা বলেন, নাযালাত ফিল আখনাস বিন শারীক। এখন যে কয়েকজনের নাম শুনবেন, এরা ছিল মক্কার সবচেয়ে খারাপ লোক, সবচেয়ে খারাপ লোক, মানে এত খারাপ, তাদের ব্যাপারে খারাপের প্রসিদ্ধি ছিল। ইমাম আতা এবং কালবি রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতটা আল্লাহ তাআলা আখনাস বিন শারীকের ব্যাপারে নাযিল করেছেন। এই আখনাস বিন শারীক কি করত? কানা ইয়ালমিজুন নাসা ওয়া ইয়াগতাবুহুম খাসাতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখনাস বিন শারীক সে মানুষের দোষ অন্বেষণ করত। ইয়ালমিজুন নাস, মানুষের দোষ তালাশ করত। এই বইই থাকতো এই জন্য কে কোন দোষটা করতেছে। ওয়ায়াগতাবুহুম খাসাতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এবং মানুষের পিছনে গীবত করত, বিশেষ করে সে রাসূলের নামে কুৎসা রটাতো। সে তো মানুষের গীবত করতই, বিশেষ করে একদম বিশেষ রাসূলের গীবত করতো। বলেন না নাউযুবিল্লাহ, রাসূলের গীবত করতো। ওয়াকালা মুকাতিল নাযালাত ফিল ওয়ালিদ ইবনে মুগীরা। এই আয়াতটা কাদের ব্যাপারে নাজিল হয়েছে? ইমাম মুকাতিল রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালিদ ইবনে মুগীরা একজন মক্কার কাফের মুশরিক বেঈমান, তার ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেছেন। কানা ইয়াগতাবুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ওয়ারাইহি। এই ওয়ালিদ ইবনে মুগীরা সেই নবীর দুশ্চর্চা করত, গীবত করত নবীর পিছনে, রাসূলের পিছনে গিয়ে রাসূলের গীবত করত। তাই আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে এই আয়াত নাযিল করেছেন। ওয়া ইয়াতানু আলাইহি ফি ওয়াজহিহি। সে রাসূলের পিছনে গীবত করত এবং রাসূলের সামনে রাসূলকে খোঁটা দিত। সামনে কি করত? খোঁটা দিত, রাসূলকে খোঁটা দিত। এই মেয়ে, তোমার তো বাপ নাই, হ্যাঁ এই মেয়ে, তুমি তো গরিব লোক, একজনকে এভাবে কথা বললে কেমন শোনায়? তুমি তো কেমনে থাকো, তোমার তো চেহারা সুন্দর না, তোমার তো চোখ টেরা। আজকে এগুলো শুনবেন, যেহেতু মানুষের দুশ্চর্চার ব্যাপারে কথা আসছে। শুরুতেই বলছি সামাজিক একটা সূরা, এটা মানবতার একটা সূরা। আমরা যে মানুষকে নিন্দা করি, একজনকে দেখে হাসি, কেউ একজন যদি একটু খারাপ চেহারার থাকে, এই চোখটা একটু টেরা থাকে, হাঁটে একটু বাঁকা করে, তো আমরা তাদের ব্যাপারে বর্ণনা দেই, ওই যে ল্যাংড়া, ওই এমনি হাঁটে, তাকে দেখলে হাসি। এগুলো কি জায়েজ না না জায়েজ? আমরা শুনবো। আমরা তো বলি না জায়েজ, কিন্তু আমরাই তো করি, আমরাই তো সেগুলো করার চেষ্টা করি। বর্ণনা দিতে গেলে অনেক সময় এভাবে দিয়ে ফেলি। ইমাম মুকাতিল রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতটা আল্লাহ তাআলা ওয়ালিদ ইবনে মুগীরার ব্যাপারে নাযিল করেছেন। ওয়ালিদ ইবনে মুগীরা সে রাসূলের গীবত করত এবং রাসূলের সামনে রাসূলকে খোঁটা দিত। ওয়াকালা মুহাম্মাদ ইবনে ইসহাক। ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলেন, মা জিলনা নাসমাউ আন্না হাযিহি সূরাতা নাযালাত ফি উমাইয়া ইবনে খালদ। মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলেন, আমরা যতদূর শুনেছি এই আয়াত এবং এই সূরাটা আল্লাহ তাআলা উমাইয়া বিন খালফের ব্যাপারে নাযিল করেছেন। প্রিয় ভাইয়েরা, উমাইয়া বিন খালফ ওই কাফের, যে কাফের রাসূলকে গলায় চাদর দিয়ে টান দিয়ে মুড়ি দিয়ে হত্যা করতে চেয়েছিল। উমাইয়া বিন খালফ ওই কাফের। মক্কার কাফেররা যখন ঘোষণা দিয়েছিল, কে আছো ওটের নারী বুড়ি রাসূলের মাথায় এনে দিয়ে ফেলে দিতে পারবা, উমাইয়া বিন খালফ বলেছিল, কেউই যদি না পারো আমি আছি, আমি পারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উটের যতগুলো নারী বুড়ি হয়, পূর্ণ একটা নারী বুড়ি রাসূল যখন সিজদায় গিয়েছিলেন, এই উমাইয়া বিন খালফ রাসূলের সিজদায় থাকা অবস্থায় পূর্ণ একটা উটের নারী বুড়ি রাসূলের মাথার উপরে দিয়ে ফেলেছিল। ওজনের কারণে রাসূল মাথা উঠাতে পারতেছিলেন না। একজন সংবাদ দিল, ফাতেমা কে আছো, কোথায় আছো, যাও দেখো তোমার বাবা মুহাম্মদকে মক্কার কাফেররা হত্যা করে ফেলতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছরের একটা বালিকা, নাবালিক সন্তান, দৌড়ে এসে যখন দেখলেন বাবার মাথার উপরে এত বড় নারী বুড়ি, বাবা শ্বাস নিতে পারতেছেন না, পুরোটা শরীর মেখে ওই নারী বুড়িগুলো টেনে টেনে সরিয়ে ফেললেন। সরিয়ে দেখলেন রাসূলের চেহারা মোবারকটা লাল হয়ে গেছে, একটু হলেই দম বন্ধ হয়ে রাসূল মারা যেতেন, একটু হলেই রাসূল মারা যেতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। বাবার দিকে তাকাইলেন, বাবা সন্তানের দিকে যখন তাকাইলেন, আর সহ্য হয় না সন্তানের চোখের পানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন উমাইয়া বিন খালফের জন্য বদদুয়া করেছিলেন। উমাইয়া বিন খালফ সহ আরো কয়েকজনের জন্য রাসূল বদদুয়া করেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের যুদ্ধ যখন শেষ হলো, আমি বদরের কূপে উমাইয়া বিন খালফ সহ রাসূল যে কয়েকজনের নাম ধরে দোয়া করেছিলেন, বদদুয়া করেছিলেন, যারা রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিত, আমি তাদের লাশগুলোকে বদরের কূপের মধ্যে পড়ে থাকতে দেখেছি। এত কষ্ট দিয়েছে রাসূলকে, এত কষ্ট দিয়েছে, আর অনেক কষ্ট দিয়েছে, কত শুনবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই উমাইয়া বিন খালফের ব্যাপারে
এই আয়াতটা নাজিল হয়েছে উমাইয়া বিন খালফ। 4 নম্বর قال الفراء ইমাম ফাররা রাহিমাহুল্লাহ বলেন কাউলুল লাফযু আমান লা ইউনাফি আন ইয়াকুনা আল মুরাদু মিনহু শাখসান মুআয়্যানান, যে এই আয়াতগুলো যদিও আল্লাহ তাআলা নির্দিষ্ট কোনো ব্যক্তির ব্যাপারে নাজিল করেছেন, কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তির ব্যাপারে এটা খাস থাকবে না। যারাই এই অপরাধ করবে তাদের জন্য সেই ধমক, তাদের জন্য সেই ধমক। উদাহরণ দিয়েছেন, এক ব্যক্তি বলল যে আমি তোমার ঘরে যাব না, আমি তোমার ঘরে যাব না, বা আমি ওই জায়গায় যাব না। তখন বলা হলো যে এই জায়গায় আসবে না তাকে পুরস্কার দেয়া হবে না, যে এই জায়গায় আসবে না তাকে পুরস্কার দেয়া হবে না। তখন এই যে দ্বিতীয় কথাটা, যে এই জায়গায় আসবে না তাকে পুরস্কার দেয়া হবে না, যদিও কথাটা ওই ব্যক্তির কথার জবাবে হয়েছে, কিন্তু তারপরেও দ্বিতীয় কথাটা কেমন যেন সবাইকেই বলা হয়েছে, সবাইকে বলা হয়েছে না? হ্যাঁ, একজন বললেন যে আমি এই জায়গায় আসবো না, আমি জবাব দিলাম যে আপনি যদি এই জায়গায় আমি জবাব দিলাম যে কেউ যদি এই জায়গায় না আসে তাকে পুরস্কার দেয়া হবে না। তাহলে আপনাকে যেমন জবাব দেওয়া হয়েছে, আপনার সাথে সাথে সবাইকেও এটা বুঝিয়ে দেওয়া হয়েছে এই জায়গায় না আসলে পুরস্কার পাওয়া যাবে। ঠিক ওই যে কয়েকজন কাফেরের নাম বলা হইলো যাদের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছেন, এরা যদিও এই অপরাধে অপরাধী, তারপরেও যারা এই অপরাধ করবে তাদেরই এই শাস্তি, এই হুঁশিয়ারি, এই ধমক আল্লাহ দিয়েছে। আচ্ছা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুন ধ্বংস, ধ্বংস কাদের জন্য? ওই ধ্বংস ওয়াইলুন শুনলাম, আর লিকুল্লি কাদের জন্য সেটা শুনলাম, কাদের শুনলাম। এবার আসেন হুমাজাতিল লুমাজা, হুমাজা আর লুমাজা। আয়াতের অর্থ করেছিলাম যারা পিছনে এবং সামনে মানুষের দুশ্চর্চা করে, নিন্দা করে, গীবত করে। এখন কোনটা পিছনে গীবত করে, কোনটা সামনে করে, কোনটা হুমাজা, কোনটা লুমাজা, চলুন একটু ব্যাখ্যা শুনি। আচ্ছা, মুফাসসিরিন বলেন কয়েকটা অর্থ বলেন, কয়েকটা শুনবো, এই জন্য শুনবো আমরা যদি যে কোনোটার মধ্যে থাকি আমরা যেন ফিরে আসতে পারি। ইখতিলাফ এই জন্য কিছু বলি, আকীদার সাথে হলে বলি না, কারণ আমরা বুঝবো না, আমরা সাধারণ মুসলমান। আকীদার সাথে না এমন কিছু অর্থ হলে ইখতিলাফ বলি, কারণ যেন আমরা ওই সামান্যতম অপরাধেও যেন জড়িত না হয়ে যাই। মুফাসসিরিন কেরামগণ বলেন এই হুমাজা লুমাজা ওই অপরাধীরা কারা? 1 নম্বর ব্যাখ্যা হলো قال ابن عباس رضي الله تعالى عنه الهمزة المغتاب واللمزة العياب। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আল হুমাজাতু আল মিগতাব, হুমাজা বলা হয় যারা পেছনে মানুষের গীবত করে, যারা পিছনে গীবত করে তাদেরকে হুমাজা বলে, তারা হুমাজা অপরাধী। ওয়াল লুমাজা আল আইয়াব, যারা মানুষের সামনে নিন্দা করে, দুশ্চর্চা করে, মানুষের সামনে মানুষকে খোঁটা দেয়, তারা হলো লুমাজা। প্রিয় ভাইয়েরা, এই জন্যে এই দুইটা শব্দের ব্যাখ্যা করতেছি। এই দুইটা শব্দর দুইটা অপরাধী যারা, তারা তো ধ্বংস আছেই। সূরার শেষ অংশের দিকে আল্লাহ তাআলা এই দুই ধরনের অপরাধীর ব্যাপারে শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন, জাহান্নামের বার্তা দিয়েছেন। এজন্য মনে রাখবেন হুমাজা এবং লুমাজা অপরাধী কারা, দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হলো হুমাজা যারা পিছনে দুশ্চর্চা করে, লুমাজা হলো সামনে যারা নিন্দা করে। ওয়াসানিহা 2 নম্বর ব্যাখ্যা হলো ক্বালা আবু যায়েদ আল হুমাজা বিল ইয়াদ ওয়াল লুমাজা বিল লিসান। হুমাজা বলা হয় যারা মানুষদেরকে হাতের মাধ্যমে কষ্ট দেয়, হাতের মাধ্যমে মানুষদেরকে কষ্ট দেয়। ওয়াল লুমাজা বিল লিসান, আর লুমাজা বলা হয় যারা মানুষদেরকে জবানের মাধ্যমে কষ্ট দেয়। হুমাজা হাতে কষ্ট দেয়, হয়তো হাতে মানুষকে মারে, না হয় হাতের মাধ্যমে অঙ্গভঙ্গি করে কষ্ট দেয়। 2 নম্বর হলো লুমাজা, লুমাজা হলো যারা মানুষদেরকে জবানের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে কষ্ট দেয়, কথার মাধ্যমে কষ্ট দেয়। ওয়াসালিসুহা ক্বালা আবুল আলিয়া, হুমাজা লুমাজার 3 নম্বর ব্যাখ্যা হলো আল হুমাজাতু বিল মুওয়াজাহাতি ওয়াল লুমাজাতু বিজহরিল আইব। হুমাজা বলা হয়
সামনে দুশ্চর্চা করা, আর লুমাজা বলা হয় যারা পিছনে দুশ্চর্চা করে, প্রথমটার বিপরীত। ওয়ারাবিউহা আল হুমাজাতু জিহরান ওয়াল লুমাজাতু সিররান বিল হাজিবি ওয়াল আইন। হুমাজা বলা হয় আওয়াজ দিয়ে উচ্চ স্বরে দুশ্চর্চা করা, সামনেই আছে উচ্চ স্বরে একজনের দোষ, একজনকে গালি দেওয়া, অপরাধীদেরকে কারো ব্যাপারে উচ্চ স্বরে তাকে নিন্দা করা। ওয়াল লুমাজাতু সিররান বিল হাজিবি ওয়াল আইন। লুমাজা বলা হয় গোপনে দুশ্চর্চা করা, যেমন চোখের ইশারা দেওয়া, ভ্রুর ইশারা দেওয়া। বিল হাজিব ভ্রু, ওয়াল আইন চোখ, ভ্রু এবং চোখের ইশারায় মানুষদেরকে নিন্দা করা। এ থেকে মুফাসসিরিনে কেরামগণ লিখেন, যুবকরা যে নারীদেরকে চোখের ইশারায় টিজিং করে না, নারীদেরকে কষ্ট দেয়, নারীর অবাধ্য কিছু কাজ করে, সেটাও হারাম, এটা লুমাজার অন্তর্ভুক্ত। ওয়া খামিসুহা আল হুমাজাতু ওয়াল লুমাজাতু আল্লাযী ইউলাক্কাবুন নাসু বিমা ইয়াকরাহু। হুমাজা এবং লুমাজার 5 নম্বর ব্যাখ্যা হলো এমন দুশ্চর্চা করা যেই দোষ, এমন বর্ণনা দেয়া যেই বর্ণনাটা মানুষ অপছন্দ করে। একজনের ব্যাপারে এমন বর্ণনা দিছে যে সেই বর্ণনাটা অপছন্দ করে। হ্যাঁ, এমন আছে না? একজনের খিতাবি নাম বুঝেন? মুরব্বীরাও তো বুঝেন না। হ্যাঁ, তো ওর এটা নাম না, কিন্তু ওর এই নামে ডাকে। যেমন একজনের একটা নাম না, কিন্তু সরে ডাকে দুনছে, বা একটা নামে ডাকে আর কি, যে কোনো একটা নাম যেটা ওর নাম না, ও শুনলে ও কষ্ট পায়, ওই নামে ওরে ডাকে। ওই পিছনে গিয়ে সামনে হোক পিছনে হোক এই নামে ডাকাকেই বলে হুমাজা। ব্যাস। وكان الوليد بن المغيرة يفعل ذلك। ওই ওয়ালিদ ইবনে মুগীরা মানুষকে এরকম ভাবে কষ্ট দিত, সে কারো নাম নিয়ে ডাকতো না, ওই দোষ খিতাবি নামে মানুষকে ডাকতো। লাকিন্নাহু লা ইয়ালিকু বিমুনাসাবির রিয়াসাতি ইন্নামা যালিকা মিন আদাতিস সুক্কার। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন, মানুষকে তার খিতাবি নামে ডাকা এটা কোনো সম্ভ্রান্ত পরিবারের কাজ হতে পারে না, ভালো পরিবারের লোকদের কাজ এটা না। ওয়াযালিকা মিন আদাতিস সুক্কার, এটা হলো ইতর লোকদের কাজ। ওয়া ইয়াদখুলু ফীহি মান ইউহাকিন নাস। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন, এই হুমাজা এবং হুমাজার মধ্যে, অপরাধীদের মধ্যে ওই সমস্ত ব্যক্তিরাও অন্তর্ভুক্ত। প্রিয় ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনবেন, ওই সমস্ত ব্যক্তিরাও হুমাজার মধ্যে অন্তর্ভুক্ত। মাইয়ুহাকিন নাস বিআকওয়ালিহিম, যারা মানুষদেরকে কষ্ট দেয় কথার মাধ্যমে, মানুষকে কথার মাধ্যমে যারা কষ্ট দেয়। ওয়া আফআলিহিম, কাজের মাধ্যমে কষ্ট দেয়। ওয়া আসওয়াতিহিম, এবং আওয়াজের মাধ্যমে কষ্ট দেয়। লিয়ুদহিকু, এবং এগুলো নিয়ে তারা এবং হাসাহাসি করে। একটা মানুষের চলন, কথাবার্তা, এগুলো নিয়ে আবার হাসাহাসি করে। একজন কথা বলে তুতলাইয়া, হ্যাঁ, সে আবার এটা ব্যঙ্গ করে অন্যের কাছে গিয়ে এটা বলে। অথবা একটা জিনিস, একজনের আইব, অপরাধটা অপরের কাছে গিয়ে এমন ভাবে বলে লিয়াদহিকু, এটা নিয়ে আবার হাসাহাসি করে। আমাদের সমাজে এটার ব্যাপক প্রচলন আছে, ব্যাপক প্রচলন। একজনকে দোষ ধরাই দিতে গেলেও ওই দোষটাকে এই বলা হয়, হ্যাঁ, বলা হয়, দোষ বলা হয়, আর এটা নিয়ে হাসাহাসি করা হয়। এখন দেখেন, ওকদ হাকাল হাকাম ইবনুল আস, এই যে আরেকজন কাফের যার ব্যাপারে এই সূরা নাযিল হয়েছে, হাকাম বিন আস, সে হাকা মাশিয়াতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে রাসূলের হাঁটা নকল করত। রাসূলের হাঁটা কি করত? রাসূলকে হাস্যরসের পাত্র বানাইতো, হাঁটা নকল করে। রাসূল হাঁটতেন, একদম হাত নড়তো না, হাত স্বাভাবিক থাকতো, নিচের দিকে তাকিয়ে হাঁটতেন, হ্যাঁ, যেন উঁচু থেকে নিচের দিকে নামতেছেন, একদম সুন্দর করে। তিরমিজির মধ্যে, শামাইলের মধ্যে এর বর্ণনা আছে। তো আমরা এগুলো পড়েছি, কখনো তো দেখি নেই, পড়েছি। এই হাকাম বিন আস, সে রাসূলের হাঁটা নকল করত, মানে ব্যঙ্গ করত রাসূলের হাঁটা নিয়ে। ফানাফাহু আনিল মাদিনাতি ওয়া লাআনাহু, এই হাকাম বিন আস এই অপরাধ করার কারণে তাকে মদিনা থেকে বহিষ্কার করা হয়েছিল এবং তাকে অভিশপ্ত করে দেওয়া হয়েছিল।
এতক্ষণ অনেক পাঁচটা শুনবেন, আরো 2টা শুনবেন। 5টা অপরাধ যারা হুমাজা মানুষকে দুশ্চর্চা করে, সামনে পিছনে, জবান দিয়ে, কথা দিয়ে, কাজ দিয়ে, হাস্যরসের পাত্র বানিয়ে, অথবা মানুষের অপছন্দ কিছু এটা বলে। 5টা শুনলাম, এবার 6 নাম্বার। وسادسها قال الحسن المزى الذي يخبز جليسه يكسر عليه عينه। ইমাম হাসান রাহিমাহুল্লাহ বলেন, হুমাজা বলা হয় কারো ব্যাপারে কেউ একজন বসে আছে, তাকে পাশ থেকে চোখ টিপ দিয়ে চোখের ইশারায় কষ্ট দেয়া, কথাগুলো বুঝতেছেন? অবস্থা যদি উদাহরণ সহ বলা যেত তাহলে আরো সহজ হতো, সময়ও কম। একজন মানুষের পরীক্ষার ক্লাসরুমে আছে, সবাই সমান। একজন একটা অপরাধ করছে অথবা পরীক্ষা খারাপ করছে, তো তারে চোখ টিপ দেয়। হ্যাঁ, চোখ টিপ দেয় মানে কি? তুমি তো গেছো, আজকে তুমি গেছো, মানে তোমার একটা অপরাধ হয়েছে, তুমি একটা। এই চোখ টিপ দেওয়া মানে কি? যে তুমি একটা অপরাধ করছো, তোমার শাস্তি আছে, এমন কিছু। তোমাকে ওরা একটা তুচ্ছ করা হইতেছে, ওরা খাটো করে দেখা হইতেছে, ওর দিকে তাকানো মানে কি? অনেক সময় কি অপরাধ করলে তার দিকে তাকানো মানে সে লজ্জা পেয়েছে। এই সময় তাকিয়ে আরো যদি চোখের ইশারা দেওয়া হয় তখন তো আরো ভয়ঙ্কর কিছু। এটাই বলা হইতেছে। 6 নাম্বার হলো কেউ বসে একটা অপরাধ হয়েছে, তার ব্যাপারে চোখের ইশারা দেওয়া হয়েছে, এটা হলো হুমাজা। ওয়াল লুমাজা আল্লাযী ইয়াযকুরু আখাহু বিস-সুই ওয়া ইউআইয়িবহু। আল লুমাজা বলা হয় অপর একটা ভাইয়ের মন্দ অপর ভাইয়ের কাছে বর্ণনা করা, একজনের দোষ আরেকজনের কাছে বলা। ওয়াসাবিউহা 7 নাম্বার হলো আনিল আবিল জাওয়াজি ক্বাল কুলতু লি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আবুল জাওজা বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললাম, ওয়াইলুল লিকুল্লি হুমাযা আল্লাহ যে নাজিল করেছেন, মান হাউলা ইল্লাযীনা ইয়াযুমুহুমুল্লাহু বিল ওয়াইল। এই ধ্বংস দ্বারা আল্লাহ তাআলা কাদেরকে উদ্দেশ্য নিয়েছেন, মানে এই সমস্ত অপরাধীরা ধ্বংস, এই ধ্বংস দ্বারা আল্লাহ কাদেরকে উদ্দেশ্য নিয়েছেন। ফাকালা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হুমুল মাশাউনা বিন নামিমা। তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা চুগলখড়ি করে বেড়ায়, আল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, এবং মানুষের মাঝে পরস্পরের সম্পর্ক আছে তাদের সম্পর্কের মাঝে ফাটল ধরায়া দেয়, ওয়ান নাইতুনা লিন-নাসি বিল আইব, এবং মানুষের দোষ মানুষের সামনে গিয়ে বর্ণনা করে। হুমাজার অনেকগুলো কথা এই জন্যই বললাম, মানে মানুষের দোষ চর্চার যত সুরত হতে পারে এই হুমাজা সেটাই বোঝায়। আর সেটা বোঝানোর জন্যই আমি এই সবগুলো 7টা এই ইখতিলাফ বর্ণনা আমি আপনাদেরকে শোনাইলাম। যে বর্ণনাতে আছে যেভাবেই হোক তাদের ব্যাপারে ওয়াইলুন ধ্বংস। আরো একটু কথা আছে, যেভাবে দেখেন না তাফসীর কত সুন্দর করে আমাকে বুঝিয়ে দিতেছে যে অপরাধ করতেছো, অপরাধী, মানুষের দুশ্চর্চা, মানুষের গীবত, যেভাবেই হোক তুমি অপরাধী, তুমি ধ্বংস। শুনেন, ওয়া'লাম আন্না জামিআ হাযিহিল ওয়ুজুহি মুতাকারিবুন রাজি'আতুন ইলা আসলিন ওয়াহিদিন ওয়া হুয়া আত-তা'নু ওয়া ইজহারুল আইব। এই যত কিছু অর্থ বলা হলো, এই সবগুলো অর্থ বোঝায় কোন একটা মানুষের ব্যাপারে কটূক্তি করা এবং তার দুশ্চর্চা করা, এটা একটা অপরাধ। সুম্মা হাদা আলা কিসমাইন। এই অপরাধটা আবার 2 ভাগে বিভক্ত। কেউ মানুষের দুশ্চর্চা করেছে, এই দুশ্চর্চাটা ইচ্ছায়ও হতে পারে অনিচ্ছায়ও হতে পারে। হ্যাঁ, ইচ্ছায়ও হতে পারে অনিচ্ছায়ও হতে পারে। মানে অনিচ্ছায় মানে দুষ্টামি করে, এমন ভাবেও হতে পারে। ইচ্ছায় মানে তাকে কষ্ট দেওয়ার জন্য হতে পারে। যে কোনো ভাবে হোক, ওয়াকুল্লু ওয়াহিদিন মিনাল কিসমাইনি ইম্মা আন ইয়াকুনা ফি আমরিন ইয়াতাআল্লাকু বিদ্দীন। এই সবগুলো আবার 2 প্রকার। এর সম্পর্কটা দ্বীনের সাথে, ইসলামের সাথে সম্পৃক্ত হতে পারে অথবা ইসলামের সাথে সম্পৃক্ত না। কারো চলা, কারো হাঁটা, কারো কথা বলা, এই সমস্ত অপরাধ হতে পারে। এই সবগুলো আবার 2 প্রকার হতে পারে। মানুষের চেহারা, মানুষের মাথা, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো দ্বারা মানুষকে কষ্ট দেওয়া হতে পারে অথবা জবানের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হতে পারে। এই সবগুলো আবার 2 প্রকার। মানে বোঝানো হচ্ছে যে অপরাধটা যে কোনো ভাবে হোক,
যে কোনোভাবে হোক, এটা হুমাজা এবং লুমাজা অন্তর্ভুক্ত। এই যে এই সবগুলো হলো ফালা জারামা ক্বাল, যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। অপরাধটা এখন যেই প্রকারই হোক না কেন, তার ব্যাপারে আল্লাহ তাআলা ধ্বংসের দোয়া করেছেন, আল্লাহ তাআলা ধ্বংসের বাণী শুনিয়েছেন। কথা লম্বা হয়ে গেছে প্রথম আয়াতের ব্যাপারে। তারপরে প্রথম আয়াত বুঝে আসছে, হ্যাঁ, ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে যারা মানুষের পিছনে এবং সামনে নিন্দা করে। হ্যাঁ, প্রশংসা তো অবশ্যই ভালো কাজ, প্রশংসা অবশ্যই ভালো কাজ। আরো প্রশংসা সামনে না করে পিছনে করার কথাই হাদিসে আসছে। আল্লাহর নবী বলেন, কারো যদি সামনে প্রশংসা করো তাহলে তার কথাটাকে বন্ধ করে দাও। সামনে প্রশংসা এটা মানুষকে হত্যা করে দেওয়ার মতো। সামনে প্রশংসা এটা শুনলে মানুষ অহংকারী হয়। সামনে প্রশংসা ভালো না, পিছনে প্রশংসা করতে হয়। এবার 2 নম্বর আয়াত, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্যই যারা সম্পদ জমা করে, ওয়া আদ্দাদা এবং গণনা করে। সম্পদ জমা করে এবং গণনা করে, হ্যাঁ এই মাসে 1 কোটি হয়েছে, সামনের মাসে 2 কোটি, এইভাবে চলতে থাকলে এত হবে, আমার এত এত বিল্ডিং হবে, বাংলাদেশে একটা হয়েছে, বাহিরে একটা হতে হবে। এই এমন সম্পদ হালাল উপায় কোনো কিছু না বেছে জমা করে এবং এগুলো গণনা করে। এখন বলতে পারেন হুজুর, সম্পদ জমা করা কি খারাপ কাজ নাকি? প্রশ্ন আসে না? সম্পদ জমা করা তো খারাপ কাজ না, সম্পদ তো আমার লাগবে, আমার সম্পদের হিসাবও তো লাগবে। এটা কি খারাপ কাজ? এটা কিভাবে খারাপ কাজ হতে পারে? হ্যাঁ, খারাপ কাজ কেন? এই কারণে যে وهو إعجابه بما جمع من المال وظنه أن الفضل فيه لأجل ذلك। সম্পদ জমা করে এই নিয়তে যে সম্পদ তার শ্রেষ্ঠত্ব বাড়াবে, হ্যাঁ, তার মর্যাদা বাড়িয়ে দিবে। আর সম্পদ জমা করে এই নিয়তে সে মনে করে সম্পদ তাকে কিয়ামতের দিন রক্ষা করবে। সূরা লাহাবের মধ্যেও শুনেছিলেন, হ্যাঁ, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা কাসাব এখানে সম্পদ। সে মনে করতো আবু লাহাব মা কাসাব দিয়ে, সম্পদ দিয়ে কিয়ামতের দিন বেঁচে যাবে। আল্লাহ বলেন না না না, তুমিও ধ্বংস। তাব্বাত এখানেও আল্লাহ বলেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যে সম্পদ জমা করে আর মনে করে এই সম্পদ তারে রক্ষা করবে। আল্লাহ বলেন না না না, এই সম্পদ কিয়ামতের দিন রক্ষা করতে পারবে না। সেও এমন নিয়ত থাকলে সেও ধ্বংস হবে। এখন প্রশ্ন হলো, হুজুর সম্পদ কি ভালো না খারাপ? কোরআনে আল্লাহ তাআলা কিন্তু 2 কথাই বলছেন। সূরাতুল কাহফ এর 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন সম্পদ এবং সন্তানাদি এগুলো হলো দুনিয়ার জীবনের সৌন্দর্য। আল্লাহ বলেন সম্পদ এগুলো সৌন্দর্য, আর সন্তানাদিগুলো সৌন্দর্য। অপর আয়াতে সূরাতুল আনফালের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সূরাতুল আনফালের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানাদিগুলো হলো ফিতনা। কাহাফের মধ্যে বললেন সৌন্দর্য ভালো, আর আনফালের মধ্যে বললেন ফিতনা। যাইবেন কোন দিকে? হ্যাঁ, যাইতে হবে ওই দিকে যে এই আয়াতের দিকে, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। আপনার সম্পদ আপনার জন্য সৌন্দর্য যতক্ষণ এটা দ্বীনের কাজে ব্যবহার হবে, এই সম্পদটা আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাস্তায় খরচ করবেন। বিপরীতে যখন সম্পদ পাইয়া আপনি মনে করবেন ওয়াজান্নাহু আন্নাল ফাদলা ফীহি লিআজলি যালিক, যখন আপনি সম্পদ পাইয়া মনে করবেন এই সম্পদ আপনাকে কিয়ামতের দিন রক্ষা করবে, দুনিয়ার সম্মান দিবে, তখনই আপনার জন্য সম্পদ হয়ে যাবে ফিতনা। সম্পদ কোটি হোক, একদম পুরো বাংলাদেশ হোক, নিষেধ নেই, হ্যাঁ, কিন্তু সম্পদ পাইয়া যদি সম্পদের হক আদায় না করা হয়, ভালোভাবে খরচ না করা হয়, আর এটা দিয়ে যদি মনে করা হয় এটাই আমাকে রক্ষা করবে, তাহলে এই সম্পদ আমার জন্য ফিতনা হয়ে যাবে। আচ্ছা, সময়ের মধ্যে শেষ করতে হবে। তারপরে 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই যে আসছে ইয়াহসাবু, সে মনে করে, আন্না মালাহু আখলাদা, তার সম্পদ চিরস্থায়ী হবে। সে মনে করে তার সম্পদ চিরস্থায়ী হবে, তাকে চিরস্থায়ী করে রাখবে। আল্লাহ বলেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা,
কাল্লা কাল্লা কাল্লা, কখনোই না, কাল্লা কখনোই না, তার সম্পদ তাকে চিরস্থায়ী করে কখনোই রাখবে না। কাল্লা এর দ্বিতীয় অর্থ হলো অবশ্যই লায়ুমবাদান্না ফিল হুতামা, তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে না, তবে অবশ্যই তাকে হুতামার মধ্যে নিক্ষিপ্ত করা হবে। ওই যে অপরাধ করছে, যে সে এটা মনে করছে, এই কারণে অবশ্যই তাকে হুতামার মধ্যে নিক্ষেপ করা হবে। মনে রাখবেন, আগে হুমাজা লুমাজার যত তর্জমা করছেন শুনছেন এখন, হ্যাঁ, এবং যারা সম্পদ জমা করে এই নিয়তে যে এই সম্পদ তারে রক্ষা করবে, চিরস্থায়ী বানিয়ে দিবে, এই দুই তিন ধরনের অপরাধী, হুমাজা লুমাজা আর সম্পদ চিরস্থায়ীর এই অর্থে যারা হবে, এই অর্থে যারা সম্পদ জমা করে, তিন অপরাধীদেরকে আল্লাহ বললেন যারা হুতামার মধ্যে নিক্ষিপ্ত হবে। কোথায় নিক্ষিপ্ত হবে? হুতামা। হুতামা কি জিনিস? আল্লাহ বলেন ওমা আদরাকা মাল হুতামা, কিসে তোমাকে খবর দিবে হুতামা কি? আল্লাহ তার নবীকেই বলতেছেন, কে তোমাকে খবর দিবে হুতামা কি? আমরা জানবো কোথা থেকে? আল্লাহর নবী তো জানেন না, মানে এখন জানবেন, আল্লাহ জানাবেন, আল্লাহ জানাবেন। মানে এই প্রশ্নটা এই জন্য করা হলো যে এটার ভয়াবহতা বেশি, আবার তাকিদ দিয়ে টেনশন নেওয়া হচ্ছে, ফোকাস নেওয়া হচ্ছে, মনোযোগ নেওয়া হচ্ছে যে দেখেন হুতামার মধ্যে যে প্রবেশ করবে আপনি জানেননি, কোন কি আপনাকে খবর দিবে হুতামা কি জিনিস, এত ভয়ঙ্কর জিনিস। নারুল্লাহিল মুকাদা, হুতামা হলো আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। হুতামা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। বলতে পারতো হুতামা হলো জাহান্নামের আগুন, এটাও তো বলতে পারতো, কিন্তু আল্লাহর প্রজ্বলিত আগুন এটা কেন বললেন? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, আল্লাহর বলার দ্বারা এই জাহান্নামের ভয়াবহতা বেড়ে গেছে। আল্লাহর বলার দ্বারা জাহান্নামের ভয়াবহতা বেড়ে গেছে। পারবে না? জেলখানা, জেলখানা, বাংলাদেশের জেলখানা আর আমেরিকার জেলখানা সমান, সমান না? জেলখানাই তো শব্দ এক, কিন্তু যখন একটা উন্নত দেশের শব্দ এটার সাথে লেগে গেছে, একটু পাওয়ার বেড়ে গেছে। আল্লাহর নাম যখন আল্লাহ, জাহান্নাম তো সব আল্লাহরই, কিন্তু তারপরে যখন বলা হয়েছে আল্লাহর আল্লাহর আগুন, আল্লাহর জাহান্নামের প্রজ্বলিত আগুন, তাহলে মুফাসসিরিনে কেরামগণ বলেন কেমন যেন এটার প্রজ্বলন, এটার পাওয়ার বেশি মনে হয়, আসলেই বেশি মনে হয়। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই জাহান্নামের আগুন হৃদয়কে গ্রাস করে নিবে, অন্তর কলব অন্তরকে গ্রাস করে নিবে, কলিজাকে গ্রাস করে নিবে। ইন্নাহা আলাইহিম মুকসাদা, আর ওই আগুনটা তাদের মাঝে পরিবেষ্টিত হয়ে থাকবে। ওই আগুনটা তাদের চতুর্দিকে, তাদের উপর পরিবেষ্টিত হয়ে থাকবে। ফি আমাদিন মুমাদ্দাদা, খুঁটি পিলারের মাঝখানে, খুঁটি এবং পিলারের মাঝখানে। এই তর্জমা শুনলেন যে হুমাজা লুমাজা আর হলো যারা সম্পদ স্থায়ী হবে এই নিয়তে জমা করে, তারা হুতামায় প্রবেশ করবে। এখন কথা হলো হুতামা জাহান্নামের আগুন, আল্লাহ নবী বললেন এটা আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহ তাআলা বললেন আল্লাহর প্রজ্বলিত আগুন। এই হুতামা এর মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, হুতামা ইসমুম মিন আসমাইন নার, হুতামা হলো জাহান্নামের আগুন। ওয়া হিয়া দারাকাতুস সানিয়াতি মিন দারাকাতিন নার, এই হুতামা হলো জাহান্নামের দ্বিতীয় স্তরের আগুন, জাহান্নামের দ্বিতীয় স্তরের আগুন। এখন কি মনে হয় জাহান্নামের দ্বিতীয় স্তরের আগুন তার মানে এটা একটু হালকা নাকি? প্রথমটা বেশি, তারপরে এটা একটু হালকা, একটু ইজি, এমন না? না না, কত কঠিন। وروي عن النبي صلى الله عليه وسلم قال, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাল মালাকা লা ইয়াখুযুল কাফিরা ফায়াকসিরুহু আলা সুলবিহি কামা তুআদুল খাশাবাতা আলা রুকবাতি ফায়তুকসারু সুম্মা ইউরমা বিহি ফিন নার। এই জাহান্নামের মধ্যে, হুতামার মধ্যে ওই সমস্ত ব্যক্তিদেরকে এমন ভাবে ফেলা হবে, আপনি আমি যখন একটা লাকড়ি হাতে নিই, পাটকাঠি চিনেন তো? হ্যাঁ, পাটকাঠি 2-4টা হাতে নিয়ে ভাঙতে হলে কিভাবে ভাঙে? হাঁটুর মধ্যে বাড়ি দেয় না? কি বলে? হাঁটুর মধ্যে বাড়ি দেয়, এইভাবে বাড়ি দেয়। আল্লাহর নবী বলেন
আল্লাহ তাআলার ফেরেশতারাও এই সমস্ত অপরাধীদেরকে কিয়ামতের দিন দুই দিকে ধরবেন, ধরে তাদের পিছন দিকটাকে পিঠের দিকটাকে ওই ফেরেশতাদের রানের উপর এইভাবে বাড়ি দিবেন, বাড়ি দিয়ে কবরের সমস্ত হাড়গুলো ভেঙে তারপর সুম্মা ইউরমা বিহি ফিন্নার, অতঃপর তাদেরকে ওই হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করবেন। এই অপরাধীদেরকে এইভাবে একদম খুব খারাপভাবে এইভাবে ভেঙে জাহান্নামের মধ্যে ফেলে দেবেন, জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ফেলবেন। আল্লাহু আকবার। এখন কি মনে হয় অপরাধ দুইটা, অপরাধ অনেকগুলো, শাস্তি আল্লাহ শুধু হুকুমা বললেন, হ্যাঁ এটা একটা শাস্তি, এটা কি কোনো দিক থেকে কম মনে হয়? কোনো দিক থেকে কম হওয়ার কোনো সুযোগই নেই। এর তিনটা ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা অপরাধ এবং শাস্তিকে একটা কাঠামোতে সমানভাবে ব্যাখ্যা করেছে, যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এর একটা যেমন তাল আছে, মিল আছে, কাল্লা লা ইউমাযান্না ফিল হুতামা, তুমি যখন হুমাযা তুমি যাইবা হুতামা, অপরাধ যখন হুমাযা তোমাকে যেতে হবে হুতামাই, যেতে হবে হুতামাই। এক নম্বর। দুই নম্বর হলো হুতামার কিছু ব্যাখ্যার মধ্যে একটা হলো হুতামা মানে চূর্ণ করা, ওই যে বললাম ফেরেশতারা তাকে একদম কোমরের হাড় ভেঙে জাহান্নামে দিবে, এটা হলো হুতামার এই অর্থ। হুমাযা লুমাযা মানুষের দুশ্চর্চা করে, দুশ্চর্চা মানে কি? মানুষের সম্মান চূর্ণ করে দেয়া, মানুষের সম্মান চূর্ণ করে দেয়া। তো আপনি যেমন হুমাযা লুমাযা মানে মানুষের সম্মান চূর্ণ করে ফেলতেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলাও আপনার মেরুদণ্ড ভেঙে আপনাকে হুতামায় ফেলবেন, সমান সমান। আপনি মানুষের সম্মান ভাঙছেন, চূর্ণ করছেন, আপনার মেরুদণ্ড ভেঙে জাহান্নামে দেয়া হবে, সমান সমান। আর তিন নাম্বার হলো এই যে হুতামা মানে হলো সে মানুষের সম্মান খেয়ে ফেলতেছে, সম্মান খেয়ে ফেলতেছে, সে নিজে খাইতেছে, নিজে নষ্ট করতেছে। আর গীবত, এটা তো মানুষের গোশত খাওয়ার মতো, ঠিক না? কি বলেন? গীবত হলো অপর ভাইয়ের গোশত খাওয়ার মতো। সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে যারা অপর ভাইয়ের গীবত করে তারা আপন ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ করে, এটা তাদের মতো এই মতো অপরাধ। যে গীবত করাটা যদি ভাইয়ের গোশত খাওয়া হয়, তাহলে হুমাযা লুমাযা তুমি গোশত খাইতেছো ভাইয়ের, এটা এমন অপরাধ। তাহলে হুতামাকে যে যাবা মানে হুতামা তোমার যে গোশত আছে সেগুলো আগুন খাবে। তুমি গীবত করে মানুষের গোশত খাওয়ার মতো অপরাধ করেছো, তাহলে জাহান্নামের আগুন তোমার গোশত খাবে, তোমার গোশত এবার জ্বালিয়ে দিবে। হ্যাঁ, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা আন্নান নার, এই যে জাহান্নামের আগুন আল্লাহ বলেন হৃদয়কে গ্রাস করে নিবে, হৃদয় কলব অন্তরে যাবে। মানুষের শরীরের সবচেয়ে সফট কর্নার হলো তার অন্তর, হৃদয়। তার সবচেয়ে নরম জায়গা হলো হৃদয়। জাহান্নামের ভয়াবহতা বুঝাইতে গিয়ে আল্লাহ বলেন ওই জাহান্নামের আগুন মানুষের হৃদয় পর্যন্ত ঢুকে যাবে, হৃদয় পর্যন্ত ঢুকে যাবে। কতটা ভয়াবহ হবে, কতটা ভয়াবহ হবে। দেখেন সূরাতুল বাকারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ 4 নম্বর পৃষ্ঠা শুরুর লাইনে আল্লাহ বলেন فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة, জাহান্নামের আগুন এমন যার লাকড়ি হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর। তো জাহান্নামে মানুষ যাবে তার অপরাধের কারণে, কিন্তু পাথর কেন জাহান্নামে যাবে? মুফাসসিরিনে কেরাম বুঝাইতে চান যে আল্লাহ বুঝাইতে চান যে মুফাসসিরিনে কেরামগণ বলেন মানুষ তো অপরাধের কারণে জাহান্নামে যাবে, পাথরকেও আল্লাহ এই জন্যই জাহান্নামে দিবেন মানুষকে বোঝানোর জন্য যে জাহান্নামের আগুন এতটা ভয়াবহ যে জাহান্নামের আগুনে যদি পাথরকেও দেয়া হয়, জাহান্নামের আগুন পাথরকেও জ্বালিয়ে ছাই করে দিবে। আর ওই জাহান্নামের আগুনে যদি মানুষকে দেয়া হয়, তাহলে মানুষের অবস্থাটা কি হবে? যে আগুন পাথরকে জ্বালিয়ে দেয়, সে আগুনে মানুষ পড়লে মানুষের অবস্থাটা কি হবে? এবার তৃতীয় ধাপে বুঝে নেন, যেই আগুন পাথর জ্বালিয়ে দিলে মানুষের অবস্থাটা ভয়াবহ হয়, সেই মানুষের মধ্যে আল্লাহ এমনভাবে আগুন প্রজ্বলিত করবেন, আগুনটা মানুষের শরীর পুড়তে পুড়তে একদম কলিজা হৃদয়ে গিয়ে আঘাত করবে। মানুষের একদম নরম জায়গা হৃদয়ে গিয়ে আঘাত করবে। কতটা ভয়াবহ আগুন! হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সুনান ইবনে মাজাহ হাদিস,
উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইহমাররা, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর প্রজ্বলিত করেছেন, অতঃপর জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছিল। সুম্মা আলফা সানাতিন হাত্তা ইবয়াদ্দাত, অতঃপর জাহান্নামের আগুনকে আবারও 1000 বছর জ্বালানো হয়েছে, অতঃপর জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করেছে। সুম্মা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত, অতঃপর জাহান্নামের আগুনকে আবারও 1000 বছর জ্বালানো হয়েছে, অতঃপর জাহান্নামের আগুন 3000 বছর পর কালো রং ধারণ করা হয়েছে। ফাহিয়াল আনা সাউদাউ মুসলিমাতুন, এখন বর্তমানে জাহান্নামের আগুন একদম কালো অন্ধকারের মতো কালো অন্ধকার। এই জাহান্নামের আগুনে মানুষ যখন যাবে, মানুষগুলোরে আল্লাহ একদম কলিজা পর্যন্ত জ্বালিয়ে দিবেন, ছাই করে দিবেন। যখন জাহান্নামের আগুন, তাফসীরের মধ্যে আসছে, জাহান্নামের আগুন যখন মানুষের চামড়া পড়বে, গোশত পড়বে, হাড্ডি পড়ে যাবে, তারপরে কলিজার মধ্যে যাবে, সবকিছু পড়ে গেলেও কলিজা পড়বে না, সবকিছু পড়ে গেলেও কলিজা পড়বে না। তার মানে কি, কলিজা যদি না পড়ে শাস্তি কম হবে? শাস্তি কম হবে না, সে কষ্ট ঠিকই পাবে কিন্তু কলিজা পড়বে না। তারপরে কি হবে? সূরাতুল আ'লার 13 নম্বর আয়াতে তো আছে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই কলিজাতে যখন আসবে তখন আল্লাহ তারে আর মারবেন না। কলিজা পড়ে গেলে তো সব শেষ, আল্লাহ সব শেষ করবেন না। আবার ফেরেশতাদেরকে বলবেন তার শরীরে আবার হাড্ডি গোশত মাংস লাগাইয়া দাও, আবার গোশত হাড্ডি মাংস লাগিয়ে দেওয়া হবে, আগুন ঠিক আবার জ্বলা শুরু হয়ে যাবে, আবার চামড়া গোশত হাড্ডি পুড়ে কলিজা পর্যন্ত যাবে, আবার লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আবার গোশত হাড্ডি মাংস লাগিয়ে দেওয়া হবে। এইভাবে পুড়তে থাকবে, আবার জ্বলতে থাকবে, আবার মাংস লাগবে, আবার জ্বলবে, আবার লাগবে, আবার জ্বলবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ সেখানে মরবেও না, মানুষ সেখানে পূর্ণ জীবিত থাকবে না, ভালোভাবে জীবিত থাকবে না। এইভাবেই চলতে থাকবে, শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে ফি আমাদিন মুমাদ্দাদা, পিলার থাকবে। হ্যাঁ, পিলার যেমন দরজা থাকে, দরজা পিলার থাকে। এটা কেন বলা হয়েছে? মুফাসসিরিনে কেরাম লিখেন, শেষ করে দিচ্ছি যে মুফাসসিরিনে কেরাম লিখেন, এই পিলারের কথা আল্লাহ তাআলা এই জন্যই বললেন, দরজা গেটের কথা এই জন্যই বললেন, যদি একদম বদ্ধ ঘর হয় তো বের হওয়ার আর কোনো সুযোগই নেই। শাস্তি, শুধু শাস্তি, এই কষ্টটাই তার আছে, একটা কষ্ট পাচ্ছে, শাস্তি পাচ্ছে, এই কষ্টটাই। কিন্তু যখন একটা গেট আছে, সে এখন শাস্তি তো পাচ্ছে, মনে মনে একটা আগ্রহ আছে, গেট দিয়ে যদি বের হইতে পারতাম, হ্যাঁ, বের হওয়ার একটা আকাঙ্ক্ষা আছে, গেটের কাছে যাবে কিন্তু গেট খুলবে না। মুফাসসিরিনে কেরাম লিখে আল্লাহ তাআলা একটা গেট রাখবেন। এই গেট এই জন্য যে সে কষ্টের তাড়নায় বের হতে চাবে কিন্তু বের হতে পারবে না, বের হতে চাবে কিন্তু বের হতে পারবে না। তাহলে তার কষ্টটা আরো যেন বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। আল্লাহ তাআলা এমন ভাবে শাস্তি দিবেন, আল্লাহুম্মা আজরিনা মিনহা, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনাল খুতামা। বলেন আমিন। কত বড় কঠিন শাস্তি! মানুষের অপরাধ, মানুষের গীবত, নিন্দা, দুশ্চর্চা, অন্যের ব্যাপারে দুশ্চর্চা করা, কারো ব্যাপারে গীবত করা। একজনের গীবত কাকে বলে? একজনের ভালো কিছু আপনি সেটা তার অনুপস্থিতিতে বলতেছেন। হ্যাঁ, ভালো কিছু বলতে পজিটিভ, সত্য কথাই। একজন মানুষ একটা ভালো সত্য কিছুই করেছে, সেটা তার অনুপস্থিতিতে বলতেছেন, সেটাই কি বলছে। তা সে যদি শুনে সে কষ্ট পাবে, এটা তার উপস্থিতিতে বলতে পারবেন না। বলতে পারবেন তখন এই বলাটা যদি তার জন্য উপকার হয়। একটা সন্তান অপরাধ করছে, তার মার কাছে বললে মা শুধরিয়ে দিবে, শিক্ষকের কাছে বললে শুধরিয়ে দিবে, স্টাফের কাছে, বড় উপরের কেউ যে এটা শুনলে তার কোম্পানির লস থেকে বেঁচে যাবে, তখন আপনারা ঠিক আছে, তার ব্যাপারে এটা বলতে পারেন। কিন্তু কোনো যেখানে ফায়দা নাই, দুইজনের ব্যাপারে কথা বলা বলির মাঝে এই সমস্ত কাজ করা, এগুলো গীবতের অন্তর্ভুক্ত। আপন ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ, এই সমস্ত অপরাধ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে সূরাতুল হুমাযা শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে অপরাধ থেকে বেঁচে জাহান্নামের শাস্তির ভয়াবহতা শুনে এর থেকে বাঁচার আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। বিপরীতে আল্লাহ আমরা যেন ইবাদত করে আল্লাহ জান্নাতের উপযুক্ত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।